বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা আচারের রেসিপি, সেটা হচ্ছে কাঁচামরিচের আচার। কাঁচামরিচ আচার করবো। এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ নিয়ে নিয়েছি। মরিচটা ভালো করে ধুয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে মুছে নিয়েছি, কারণ তেলে দিলে আবার ছিটবে এই জন্য। আর মরিচটা একটু কেটে নিতে হবে, হয়তো আপনি মুখ থেকে একটুখানি এভাবে কাটতে পারেন, আর না হয় এখান থেকে একটু কাটতে পারেন। আস্ত মরিচ নেবেন না, চোখে টোখে ছিটে যাবে। এই যে এইভাবে একটুখানি করবেন, এটাতে সুবিধা কি মশলাটা সব ভিতরে চলে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। এই দেখেন, এইভাবে একটু কেটে নেবে, একটুখানি অল্প একটু। আর ওরকম যদি কাটতে না পারেন তাহলে মুখের কাছ থেকে অল্প একটু সামান্য, যাতে এটা না ফুটে। এখানে হলুদের গুঁড়া আমি নিয়ে নিয়েছি আধা চামচ, নিয়েছি টালা জিরার গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 1 চামচ, আর নিয়েছি ধনিয়ার গুঁড়া, এটাও প্রায় 1 চামচের মতো। এখানে আমি 200 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা হালকা হাতে একটু ধুয়ে নিয়েছি, কারণ তেঁতুল তো অনেক মানুষের ধরে নোংরা হাতে, এই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি। এখানে 5 ফোড়ন 3 চামচ নিয়ে নিয়েছি। এখানে সব কিছুই আছে, 5টা জিনিস আছে। আর নিয়েছি 2টা শুকনো মরিচ। আর এখানে 3 চামচ নিয়ে নিয়েছিলাম সরিষাটা ভালো করে ধুয়ে তারপরে বেটে নিয়েছি। এখানে সিরকা নিয়ে নিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপ। আর সরিষার তেল নিয়ে নিয়েছি 250 গ্রাম। এখানে 2টা রসুন আমি ছিলে নিয়েছি, এটা দেশি রসুন। এখানে আমি তেঁতুলটা সিরকা দিয়ে ভিজিয়ে রাখছি, পানি দিয়ে ভিজাচ্ছি না, কারণ পানি দিলে পরে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় আচারটা। এই যে আমি একটু ভিজিয়ে রাখলাম, আর বাকিটুকু এতটুকু রেখে দিলাম, এটা পরে দিব। এটা ভালো করে একটু ভিজিয়ে দিলাম, এতে নরম হয়ে যাবে তেঁতুলগুলো। এটা আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই হবে। আমি চুলায় এসে পড়লাম, 5 ফোড়নগুলো আর মরিচটা ভেজে নেব। এখানে ধনিয়া আছে, মৌরি আছে, তারপরে কালিজিরা আছে, তারপরে আছে কি এটা সরিষা সবই আছে আর কি। এই জন্য আলাদা করে আর ওগুলো নিলাম না। আর জিরার গুঁড়ো তো আমি আলাদা নিয়ে নিয়েছি। আর মরিচের কথাটা বলি, মরিচ কেউ যদি বেশি ঝাল খান আর ঝালালা মরিচ নেবেন, কম ঝাল খেলে কম ঝাল মরিচ সব সিজনে পাওয়া যায়, এটা কোনো সিজন না। বেশি বিন্দু মরিচ একটা আছে প্রচুর ঝাল, আর এমনি মরিচও পাওয়া যায় ঝাল কম। যে যেটা খাবেন সেটাই নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর এই আচারটা কিন্তু খুব মজা লাগে, মরিচের ঘ্রাণ অনেক সুন্দর। আর আচারটা আসলে এমন একটা জিনিস, মানুষের রুচি না থাকলে একটু আচার দিয়ে যদি ভাত খায় বা যাই খাক না কেন, পোলাও খাক বা খিচুড়ি খাক, কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, খেতে ইচ্ছা করে তখন। আমি কিন্তু চুলা থেকে প্যানটা উঠিয়ে নিয়েছি, এটা শব্দ হচ্ছে, এই মানে এই শব্দ দিয়ে মানে এই আঁচে এটা হয়ে যাবে, আঁচ লাগবে না, মানে এটা গরমে এটা ভাজা হয়ে যাবে, বেশি ভাজা হলে তিতা হয়ে যাবে। সেটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। আমি আচারটা বানাতে চলে আসলাম। 5 ফোড়নগুলো ভেজেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। তেঁতুলটা এই ফাঁকে আমি চেটকে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। যে এটার যে মানে মার বলে বা কি বলে জানি না, এটা যে হয়ে গেছে দেখেন। এখন আমি চুলায় সরিষার তেলটা দিয়ে দিব। ভালো তেল নিতে হবে, এটা খুব ভালো তেল, এই জায়গায় খুব ভালো তেল পাওয়া যায়, খাইনি ভাঙ্গা তেল পাওয়া যায়। সাভার এলাকা তো, নামা বাজারে পাওয়া যায়। রসুনটাও দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়েছি এই জন্য, গুঁড়া করেছি এই জন্য অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু দিলাম। সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি, পুরোটা দিলাম না, একটুখানি রেখে দিলাম, বেশি দিলে আবার তিতা হয়ে যায় অনেক সময়। এটা একটু সাদা সরিষা আর একটু কালো সরিষা মিলিয়ে দিয়েছি আমি। শুধু কালোটা দিয়েও করা যায়, শুধু সাদাটা দিয়েও করা যায়, কিন্তু আমি দুটো একটু মিলিয়ে দিলাম।
আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মরিচগুলো দিয়ে দিচ্ছি। আঁচ খুব বাড়িয়ে দেবেন না, কম আঁচে এটা ভালোভাবে কুক হইতে হবে। মরিচটা কালার চেঞ্জ হতে হবে, একটু সময় লাগে। এই মশলাগুলো দিয়ে দিলাম সব। 40-45 মিনিট এটা আমার হতে লাগবে। এই ফাঁকে আমি আস্তে আস্তে এটা নাড়তে থাকি। নাড়তে হবে, মানে বসায় রাখলে হবে না, সুন্দর করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আমি প্রায় 20 মিনিট এটা নাড়লাম। এটা কালারটা দেখেন চেঞ্জ হয়েছে মরিচটা। এখন আমি দিয়ে দিব তেঁতুলটা। টক না হলে ভাল লাগবে না। আচার বলতে টক, টক না হলে আচার ভালো লাগে না। সিরকাটা যে ছিল সেটা সিরকাটাও দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সব দিলাম না, প্রায় 3 চামচের মতন দিলাম। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিব। আর একটু পরে আমি 5 মিনিট পরে আমি চিনিটা দিয়ে দেবো এটার ভিতরে। একটু চিনি দিতে হবে, কারণ তেঁতুলের টক আছে, সিরকার টক আছে, সব বেশ টক হবে। এই জন্য চিনি দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এটা তো বুঝাতে পারবো না। আপনারা যখন বানাবেন তখন বুঝবেন কতটা মজা হয় আচারটা। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি, আগে গুঁড়া করা ছিল, কারণ গুঁড়া চিনিটা দিলে ভালো হয়। এমনি চিনিটা সহজে গলতে চায় না। 2 চামচ দিব, বেশি দিব না। তেলটা আমার কাছে মনে হচ্ছে আমার একটু কম কম লাগতেছে, অসুবিধা নাই। আমি এটাতে তেলটা গরম করে পরে আবার দিয়ে দিব। আর এরকম যদি হয় আপনারা তাই করবেন। আর এই মশলাটা দিয়ে যদি মুড়ি মাখিয়ে খান না, অনেক মজা। তারপরে ভাত দিয়ে খান, যা দিচ্ছে মন চায় তা দিয়ে খেতে পারবেন। আচারটা আমার হয়ে গেল। 40 মিনিট লাগলো আচারটা করতে। মশলাটা দেখেন, মশলাটা দেখলে বুঝতে পারবেন। দেখেন মশলাটা একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এটা তো আর বোঝানো যাবে না। আপনারা বানিয়ে তারপরে দেখবেন যে কতটা মজা আর কতটা ঘ্রাণ বের হয়। এই মশলাগুলো কিন্তু না, আপনি যদি মুড়ি দিয়ে মাখিয়ে খান, কিংবা খিচুড়ির সাথে তো খাবোই, খিচুড়ি, পোলাও, ভাত যা দিয়ে খান না ভাল লাগবে। আর তেলটা আমি আরেকটু দিয়ে দিয়েছি, কারণ তেলটা না দেখা গেলে ভালো লাগে না, আর তেল না থাকলে এটা পচে যাবে। আর এটা আমার হয়ে গেল। আপনারা যে বয়মে রাখবেন সেই বয়মটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে দেখবেন যে কোনো গন্ধ আছে কিনা। তারপরে এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ভরে রাখবেন, তাহলে আর নষ্ট হবে না, কোনো কিছু হবে না, অনেকদিন পর্যন্ত থাকবে। আর আমরা তো রোদ্রে জিনিস দেই কম, রোদ্রে হয়তো অনেকে সুযোগ নাই রোদ্রে দেওয়ার, এই জন্য ফ্রিজে রাখলে, নর্মালে রাখলে ভালো হয়। আর রোদ থাকলে তো কোনো কথাই নেই, অনেকদিন থাকে। আচ্ছা, হয়ে গেল আমার মানে খুব মজার একটি আচার, মরিচের আচার। এটা বাসায় অবশ্যই ট্রাই করুন, কোনো ঝামেলা কোনো কিছু নাই, সবই হাতের কাছে থাকে। আর যদি আমার এই মরিচ আচারটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।